এখানে কথা বলতে চায় না, তারপরেও বলতে হয়। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এত পরিমাণ খুশি হয়েছিল যে অত্যাচারী একজন পালাই গেছে, অত্যাচারীর পতন হয়েছে, আমরা এখন সুখে শান্তিতে থাকবো। ভাই 5ই আগস্টের পরে বিশ্বাস করেন এই 1.5 বছরে বাংলাদেশ ওই 17 বছরের থেকে খতরনাক হয়ে গেছে। এই যে মাথামোটা স্টুডেন্টগুলো প্রত্যেকটা দিন ঢাকা শহরে হোক বিভিন্ন জায়গায় হোক কোনো কিছু হইলেই আন্দোলন, কোনো কিছু হইলেই আন্দোলন, রাস্তা ঘেরাও, কোনো কিছু হইলেই আন্দোলন, রাস্তা ঘেরাও। আরে মাথামোটার দল, তোরা যে এই কাজগুলো করতেছিস কতটা মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে। যারা কাজকর্ম করে খায়, যারা দিনমজুর, তারা কতটা কষ্টে আছে। যারা মেডিকেলে যাচ্ছে ডাক্তার দেখাইতে, যারা অনেকে লাশ নিয়ে বেরোইতে পারছে না, অনেকে রুগী নিয়ে অপারেশন করা রুগী নিয়ে বেরোইতে পারছে না। তাই এরা হলো দেশটারে পুরো অশান্ত করে রাখছে। আর প্রশাসন কি? প্রশাসন চেয়ে চেয়ে দেখে, প্রশাসন চেয়ে চেয়ে দেখবে না কেন? পুলিশ তো তার স্বাধীন অনুযায়ী কাজ করতে পারছে না। পুলিশের আপনারা গালিগালাজ করেন, মারতে যান। এই যে মাহাদি নামে চট্টগ্রামের যে ছেলেটা পিচ্ছি একটা পোলাপান, ও ওসির সামনে যে বলে যে আমরা সন্তোষে পুড়াই মেরে ফেলাইছি, থানা পুড়াই দিছি, এ পুড়াই দিছি, কত গর্বের সাথে বলে। আর আমাদের পুলিশ প্রশাসন ওটা চেয়ে চেয়ে দেখে। মানে এরা যে একটু একটু দুধের পোলাপান, মুখ টিপলে দুধ বেরোয়, এরা যে এসব কথাবার্তাগুলো বলে। তো এই যে মানুষরে অতিষ্ঠ সাধারণ জনগণ ভাই যদি খেপে যায় না, এই স্টুডেন্ট কয়জন? 5ই আগস্টের পরে স্টুডেন্টের সাথে যদি সাধারণ জনগণ না নামতো, তা শেখ হাসিনার স্বৈরাচারের পতন কখনোই সম্ভব ছিল না। এই সাধারণ জনগণ নামছে বিধায় কিন্তু পতনটা হয়েছে। আর এখন আমার উচিত, আমি সবাইকে বলি যে আপনারা যারা ঢাকা শহরে আছেন, এই স্টুডেন্টরা বা যেই হোক না কেন অবান্তর কারণে যারা এই আন্দোলন নিয়ে এই রোডঘাট ব্লক করে রাখবে, রোডঘাটই করবে, প্রত্যেকে লাঠি নিয়ে যাবেন। যারা গাড়ি চালান এখন প্রত্যেকে লাঠি নিয়ে যাবেন, দিয়ে আচ্ছা করে পিটাবেন। মানে আচ্ছা করে পিটাবেন, পিটায়ে তারপরে ওদের বের করে দেবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশে একটা দুইটা নাকি? আরে যোগ্যতা যাদের আছে তারা তো বিশ্ববিদ্যালয়ে এমনি চান্স পেয়েছে, তোদের যোগ্যতা নাই, তোরা পাসনি। এই নিয়ে আবার আন্দোলন কিসের? আর এদের বাপ মাও বা কেমন? এখন তো আমারও একটা সন্তান আছে, আমার তো নিজের ভয় লাগে যে আমার বাচ্চাটার আমি পাঠাবো কিনা। মানে ভাই এই 1.5 বছরে বাংলাদেশের এই মাথাফুটাগুলো, আর এই যে এনসিপি, এর শুরু করেছে তো এনসিপি, এখন তো একটা দল নিয়েছে। ওরা যদি একটা রাজনৈতিক দল গঠন না করে স্টুডেন্টদের একটা সংগঠন তৈরি করতো, যে যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে দাঁড়াবো, বা বাংলাদেশের যে কোনো বিপদে আপদে আমরা পাশে থাকবো, এইগুলো যাতে প্রত্যেকটা মানুষ স্বার্থপর। এরা একটু বুঝে গেছে যে এখানে টাকা আছে, ক্ষমতা আছে, বিশাল ব্যাপার, ওরা ওদের মতো সাইড হয়ে গেছে। আর এই যে স্টুডেন্টগুলো যে কথায় কথায় যারা নামে, ভাই সাধারণ জনগণ মাঠে না নামলে, সাধারণ জনগণ যখন শেখ হাসিনা স্বৈরাচার পতনের সময় সাধারণ জনগণ মাঠে নামছিল বিধায় কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। আর এখন এই 1.5 বছরের মানে আমাদের যে একটা খারাপ অবস্থার মধ্যে আছি, পুলিশ প্রশাসন কি কাজ করবে? পুলিশ প্রশাসনে তো আপনারা কোনো দামই দেন না। ও থানায় যে ওসিরে হুমকি দেন, হ্যাঁ, এখানে প্রশাসন আইন উপদেষ্টা ওরা কিছুই বলে না। ওই থানায় ধরে নিয়ে গেলে আপনাদের উপর মহল থেকে তদবির করে তাদের ছাড়াই দিয়ে যান। পুলিশ কাজ করবে কেন? পুলিশের যেখানে নিরাপত্তা নেই, পুলিশের যেখানে স্বাধীনতা নেই, পুলিশ কেন কাজ করবে? এই সাধারণ জনগণের নামতে হবে। সাধারণ জনগণ লাঠি নিয়ে ওই 1 সপ্তাহ মাঠে থাকবে, এরা একটাও আন্দোলন করতে নামবে না। মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আজকে নিউজ দেখতে দেখতে, আর মানুষের ভোগান্তি দেখতে দেখতে। এরা তো দেশটার অশান্ত করে ফেলেছে একেবারে। তাহলে মাথা মোটার দল, এরাই ভবিষ্যতে হলো কারোর বাড়ির দারোয়ানি করে খাবে, দিন মজুর করে খাবে, রিক্সা ভ্যান চালাই খাবে, এইসব করে খাবে। তো এরা যদি প্রকৃত স্টুডেন্ট হইতো তাহলে এই কাজগুলো করতো না ওরা। মানে দেশটারে পুরো ধ্বংস করে ফেলাচ্ছে। আর এই দেশটারে আবার বাঁচাইতে হলে সাধারণ জনগণের লাঠি নিয়ে মাঠে নামতে হবে।